নমস্কার, শুভ সপ্তমী। আজকে আমরা আছি বোসপুকুর শীতলা মন্দিরে এবং এখানে তাদের হচ্ছে কাল রক্ষক থিমের নাম। এবং আমরা প্রথমেই শুরু করবো যেটা হচ্ছে আমাদের ব্রেন। সো ব্রেন চাইল্ড যেটা বলি আমরা, দেখুন খুব সুন্দর একটা রোটেটিং ব্রেন চাইল্ড বানিয়েছে, যেখানে সব রকমের আমার মনে হয় ধর্মকে তুলে ধরেছে। মসজিদ আছে, মন্দির আছে, চার্চ আছে, সব কিছু আছে, সব রকমের ধর্ম। এবং তার সাথে বলবো যে যেটা আমাদের প্রত্যেকটা ডিসিশন নিই আমরা ব্রেনের থ্রু, তো সেটাই এখানে আছে। সেখান থেকে শুরু করে তারা এবারে যে থিমটা করেছে যে তারা সব কিছু প্রিজার্ভ করেছে। এবং সেই প্রথমেই প্রিজার্ভেশনে যেটা আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলোতে চলে যাবো। প্রথমেই হচ্ছে আমাদের জন্য যে ধান, প্রত্যেক রকমের কত রকমের আছে সেগুলো আমরা জানি না, সেগুলো প্রত্যেকটা লাইব্রেরি থেকে ওরা জোগাড় করেছে। সেগুলো প্রচুর কী বলবো রিসার্চ আই থিঙ্ক যেটা ওরা করেছে। এখানে অনেক রকমের আছে, প্রত্যেকটা জিনিসের নাম লেখা আছে, প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া আছে। রেপটাইলস নানা রকমের এখানে আছে, সাপ আছে, গিরগিটি আছে, টর্টয়েস আছে, সবার খুব পছন্দের। এবং বাচ্চারা স্পেশালি আমার মনে হয় খুব পছন্দ করছে এই থিমটাকে। মায়ের রূপ অসাধারণ, একদম সাধারণ একটা রূপ। এবং আমার মনে হয় যে আমি তো দেখলে আমার নিজের মাকে দেখতে পাচ্ছি। সো এবং মা এখানে যেটা আমাকে বলা হয়েছে যে ধান কেটে বাড়ি ফিরছিল, সেখানে একজন মহিষাসুরকে বধ করেছে মা। সো সেই মহিষাসুরও ওখানে আপনারা দেখতে পাবেন। এই রূপটা দেখে আমরা বড় হয়েছি মায়ের, তো সেটাকেও বোসপুকুরের লোকেরা বলেছে যে তারা প্রিজার্ভ করতে চায়। অ্যান্ড এই পুজোটাকে শুধুমাত্র যে থিমের পুজো যেটা আজকাল হয়, যে শুধু থিমের প্যান্ডেল হয়ে যাচ্ছে, থিমের প্রতিমা হয়ে যাচ্ছে, সেই জিনিসটা যেটা হচ্ছে সেটা বাদ দিয়েও অথেন্টিক যে পুজোটা হয় সেটাও তারা করছে। তো আই থিঙ্ক এটা খুবই ভালো কনসেপ্ট এবং আমি তো খুব পছন্দ করছি। প্রচুর লোক আছে, প্রচুর মানুষ আছে যারা দেখছে, তারাও পছন্দ করছে, প্রচুর বাচ্চারা পছন্দ করছে। সো আই থিঙ্ক খুব ভালো লাগলো বোসপুকুর শীতলা মন্দিরে এসে। অ্যান্ড আমি বলবো সবাই আপনারা আসুন, দেখুন বোসপুকুর শীতলা মন্দির, এনজয় করবেন, এটুকু গ্যারেন্টি। এবং আপনাদের সকলকে শুভ শারদীয়া, খুব ভালো থাকবেন। নমস্কার, শুভ সপ্তমী। আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে এবং হিন্দুস্তান পার্কে প্রত্যেকবারই তারা নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করে। এবারের থিম তাদের হচ্ছে লোকজ। এবং তারা যেটা সবার আগে আমার বেশি চোখ কাটছে সেটা হচ্ছে, দেখো এটা শুরুতে এটা কি সুন্দর চশমার শেপ দিয়ে তারা এন্ট্রিটা করেছে। এই চশমার থ্রু দিয়ে সব কিছু দেখা যাচ্ছে। এবং মাটির প্যান্ডেল করেছে, তার সাথে চটের মেটেরিয়াল ইউজ করেছে। তার সাথে যেরকম আমরা দেখি যে আমাদের মাসিরা যেরকম শাড়ি পরে যে কাপড়, সেই কাপড় ইউজ করা হয়েছে, বেত ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা ছোট্ট এলিমেন্ট যেগুলো ইউজ করেছে, আই থিঙ্ক সেগুলো ইজ ভেরি ইউনিক অ্যান্ড খুবই কমেন্ডেবল, বিকজ দেখতেও খুব সুন্দর লাগছে। অ্যান্ড এটা খুব সুন্দর আকার দিয়েছে প্যান্ডেলটা। এবং ঢুকতেই একটা মাটির স্মেল আছে, যেটা খুবই কী বলবো, ওই হয় না গ্রামের দিকে গেলে যে স্মেলটা পাওয়া যায়, সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে। এবং এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো ওরা অ্যাড করেছে আই থিঙ্ক ইজ কমেন্ডেবল, ইউনিক। আপনারা সকলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন হাড়ি, বেত, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট, পুতুলগুলো যেগুলো বানিয়েছে সব হাতে বানানো এবং খুবই অসাধারণ। আমার মনে হয় যে অনেক দিন পর এরকম টাইপের একটা প্যান্ডেল দেখলাম, যেখানে একদম ইউনিক এবং অথেন্টিক জিনিসপত্র ইউজ করা হয়েছে। যেরকম পুতুল নাচ দেখতাম, ওখানেও একটা সেকশন করে যেখানে পুতুল নাচ হচ্ছে। খুবই সুন্দর প্রতিমা এবং এত সুন্দর বানিয়েছে যে মহিষাসুরের ওপর চেপে মা আমাদের রক্ষা করতে আসছে। সো সেই ফিলটা দিয়েছে। এবং খুবই তার চারিপাশে ছেলেমেয়েরা আছে, তার বাহন তাকে নিয়ে আসছে এবং আমাদেরকে রক্ষা করছে। এমনি যদি আমরা যেটা বলি যে প্রত্যেকবার যে থিমের পুজোতে অন্য রকম মায়ের লুক থাকে, বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর এবং আমি তো এখানে এসে খুব এনজয় করছি। আমি দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দেখতে, অজস্র লোকের ঢল। এবং এত মানুষ এনজয় করছে পুজোটাকে। এখানে আমার সাথে প্রচুর ছবি তোলা হয়ে গেছে, আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি তাদের সাথে, সেই এনজয়মেন্টটা হচ্ছে। সো হিন্দুস্তান পার্ক আমার মনে হয় এবার একটা মাস্ট ভিজিট। অ্যান্ড খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই সুন্দর থিম করেছে এবং মায়ের প্রতিমাটা অসাধারণ। সো আপনারা আসুন, দেখুন অ্যান্ড এনজয় করুন হিন্দুস্তান পার্ক। শুভ শারদীয়া।